ফুটবল দুনিয়ায় এখন একটাই প্রশ্ন, নেইমার জুনিয়র কি 2026 বিশ্বকাপে খেলতে পারবে? আর এই প্রশ্নটাই আজ শুধু ব্রাজিল নয়, পুরো ফুটবল বিশ্বকে ভাবাচ্ছে। যেই নেইমার ছিল ব্রাজিলের সবচেয়ে বড় প্রত্যাশা, যে ছিল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ড্রিবলার, যে মাঠে নামলেই প্রতিপক্ষের হৃদস্পন্দন বেড়ে যেত, আজ সে লড়ছে নিজের শরীরের সাথে, নিজের ভাগ্যের সাথে। 2023 সাল থেকে শুরু হয়েছে তার ইনজুরির দুঃস্বপ্ন। এসিএল ছিঁড়ে যাওয়া, মেনিসকাসের সমস্যা, তারপর লম্বা কয়েক মাস মাঠের বাইরে থাকা। সবাই ভেবেছিল ঠিক আছে, নেইমার ফিরবে, নেইমার আবার জ্বলবে। কিন্তু ফুটবল কখনো কখনো নির্মম হয়। 2025 সালে আবার নতুন চোট, থাই ইনজুরি, নি পেইন। একটা নয়, দুইটা নয়, একটার পর একটা ইনজুরি নেইমারকে টেনে নিয়ে গেছে নিচে, আরও নিচে। যেই নেইমার আগে মাঠে আগুন লাগিয়ে দিত, আজ তাকে দেখা যায় হাসপাতালে, ফিজিওর রুমে বা ট্রেনিং গ্রাউন্ডে একা দৌড়ে নিজের শরীরকে বোঝানোর চেষ্টা করতে, প্লিজ আরেকবার আমাকে খেলতে দাও। একটা পডকাস্টে নেইমার কেঁদে ফেলেছিল। সে বলেছিল, আমি যখন মাঠে পড়ে যাই মানুষ ভাবে যন্ত্রণা নেই, কিন্তু আসল সত্য হলো প্রতিটি ইনজুরি আমাকে ভেতর থেকে ভেঙে দেয়। সে বলেছে, আমার মন এখনও খেলতে চায়, কিন্তু আমার শরীর আমাকে বারবার থামিয়ে দেয়। তার চোখের পানি দেখে বোঝা যায় নেইমার শুধু একজন ফুটবলার নয়, সে একজন মানুষ যে ফুটবল খেলাকে ভালোবেসে জীবনের সব কিছু দিয়েছে। আর আজ সেই খেলাই তাকে কষ্ট দিচ্ছে সবচেয়ে বেশি। মানুষ প্রশ্ন করে, নেইমার কি সত্যিই খেলার ভক্ত? সে কি সত্যিই মাঠে ফেরার আগ্রহ রাখে? উত্তর হলো হ্যাঁ, নেইমার খেলাই বাঁচতে চায়। নেইমারের সবচেয়ে বড় ভালোবাসা ফুটবল। গোল করা, ড্রিবল করা, টিমকে জেতানো, এই আনন্দই তাকে বাঁচিয়ে রাখে। সে বারবার বলেছে, যত কষ্টই পাই, আমি খেলতে চাই, মাঠে ফিরতে চাই, এটাই আমার জীবন। ব্রাজিল কোচ কার্লো অ্যাঞ্জেলটি খুব সরাসরি বলে দিয়েছেন, ওয়ার্ল্ড কাপে খেলতে চাইলে নেইমারকে 100% ফিট হয়ে আসতে হবে। মানে কোনো অজুহাত নয়, কোনো অর্ধেক ফিটনেস নয়, আর কোনো স্পেশাল ট্রিটমেন্ট নয়। তিনি আরও বলেছেন, ফিট না থাকলে জায়গা নেই। এটা খুব কঠিন কথা, কিন্তু সত্যি কথা। কিন্তু ব্রাজিলিয়ান ফ্যানরা এটা কিভাবে মেনে নেবে? ব্রাজিলের সাপোর্টাররা নেইমারকে ভালোবাসে ভীষণভাবে। তাদের চোখে নেইমার এখনও সুপারহিরো। নেইমার নিজেই বলেছে, 2026 হবে আমার শেষ ওয়ার্ল্ড কাপ। মানে এই ওয়ার্ল্ড কাপ তার শেষ নাচ, শেষ লড়াই, শেষ যুদ্ধ। এটাই শেষ সুযোগ নিজেকে প্রমাণ করার, ব্রাজিলকে কিছু দেওয়ার, আর নিজের ক্যারিয়ারকে সেরা জায়গায় শেষ করার। কিন্তু সে কি এই সুযোগ পাবে? 2025 সালের শেষের দিকে নেইমারের অবস্থা এক কথায় অনিশ্চিত। বারবার মাসেল ইনজুরি, হাঁটুতে ব্যথা, সান্তোস দলে ফিরেও নিয়মিত ম্যাচ খেলতে না পারা, মাঝে মাঝে ডিসকমফোর্ট দিয়ে মাঠ থেকে বের হওয়া। বিশেষজ্ঞরা বলছে, নেইমার ফিট হলে ওয়ার্ল্ড কাপে খেলবে, কিন্তু ফিট হওয়াটাই বড় চ্যালেঞ্জ। আর এটাই সত্য, ব্রাজিল এখন নেইমার ছাড়া ভয়ঙ্কর শক্তিশালী। ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, রাফিনা, মার্টিনেলি সবাই টপ ফর্মে। তাই নেইমারকে জায়গা পেতে হলে নাম নয়, অতীত নয়, পারফরম্যান্স আর ফিটনেস দেখাতে হবে। কিন্তু মজার বিষয় হলো, গত 3 বছর ব্রাজিলের হয়ে নিয়মিত না খেলেও এখনও ব্রাজিল দলে নেইমারের চেয়ে বেশি গোল কারণেই। এটাই নেইমার, অনুপস্থিত থেকেও দলের স্ট্যাটস লিডার। তাহলে প্রশ্ন, নেইমার কি 2026 ওয়ার্ল্ড কাপ খেলবে? উত্তর খুব সহজ, যদি নেইমার 100% ফিট হয় সে খেলবেই। আর যদি আবার চোট পায়, ওয়ার্ল্ড কাপ স্বপ্ন শেষ। ফয়সালা এখন নেইমারের শরীরের হাতে আর তার ভাগ্যের হাতে। পৃথিবীর প্রতিটি কোণে, ব্রাজিলের প্রতিটি ঘরে একটাই আশা, আরেকবার, শুধু আরেকবার নেইমারকে ওয়ার্ল্ড কাপে খেলতে দেখতে চাই। ব্রাজিলের যত সাপোর্টার আছে সবাই চায় নেইমার মাঠে নামুক, কারণ তাদের চোখে ব্রাজিল মানেই নেইমার। কিন্তু ইনজুরি নেইমারকে ছাড়ছে না। যতই সে লড়ুক, ইনজুরি আবার তাকে নিচে ফেলে দেয়। এটাই তার সবচেয়ে বড় শত্রু। কিছুদিন আগে নেইমার জুনিয়রের হাঁটুর ব্যথা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। ডাক্তার, কোচ আর সবাই তার অবস্থা নিয়ে কথা বলেছিল যে তাকে মাঠে নামতে নিষেধ করেছিলেন। কিন্তু নেইমার তার কথা খুব একটা শোনেননি, কারণ তিনি নিজেই জানেন যে 2026-এর ওয়ার্ল্ড কাপে খেলতে চাইলে তাকে পুরোপুরি ফিট হতে হবে। মিলিয়নস অফ ফ্যান্স এখনও অপেক্ষা করছে শেষবারের মতো নেইমারকে ওয়ার্ল্ড কাপ মঞ্চে দেখার জন্য। সে কি ফিরবে? সে কি আবার মাঠে জাদু দেখাবে? নাকি এটাই ছিল তার শেষ চেষ্টা? সময় সেই উত্তর দেবে। কিন্তু সত্যটা একটাই, ফুটবল বিশ্ব কখনোই নেইমারকে ভুলবে না, কারণ নেইমার হলো
আবেগ, নেইমার হলো জাদু, নেইমার হলো ফুটবলের শিল্পী।